হাই ফ্রেন্ডস, আমরা এগ্রিকালচার চ্যাপ্টারের প্রায় 4টা বড় অংশ আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর বড় অংশ শুরু করতে যাচ্ছি। আর মানে এই 5 নম্বর বড় অংশটি হচ্ছে যে সিডস। তো আমরা একবার ম্যাপটাকে বুঝি। আমরা এগ্রিকালচারকে 19-20টা মানে কি বড় টপিকে, মেজর টপিকে ভাগ করেছি। তার প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর কি টার্মস রিলেটেড টু এগ্রিকালচারাল সেক্টর বা এগ্রিকালচার। তারপর পড়েছি আমরা কি বলে রিসেন্ট সিনারিও অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। এর পরেরটাই আমরা পড়েছি হর্টিকালচার। আজকের ক্লাসে থাকছে হচ্ছে সিডস। ঠিক আছে, সিড খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট বলবো আমি। তো সেটা এর কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তোমার ফসলটা কত বেশি পরিমাণে পাবে, প্রোডাক্টিভিটি কত বেশি হবে, এবং সেই ফলগুলো বা হচ্ছে সবজিগুলো কতটা বেশি মানে স্বাস্থ্যবান হবে। তো আম, এই এই কারণে হচ্ছে কি যে সিডসকে এতটা বেশি গুরুত্ব দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। আচ্ছা, তো প্রাথমিকভাবে সিড সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট তথ্য যেটা ইন্ডিয়াতে আমরা মানে ইন্ডিয়াতে ব্যবহার করার সময় দেখে থাকি। চলো সেই সব নিয়ে আগে আলোচনা করা যাক। আম, এখনো পর্যন্ত এটা 2018-19 অর্থবর্ষের সময় যে সার্টিফাইড যেসব সিড হয়, যে আচ্ছা না এগুলো কোয়ালিটি খুবই ভালো সিড, এরকম ইন্ডিয়াতে 9.4% ইউজ হয়। আর হাইব্রিড সিড যেগুলো সংকর বীজ, সেগুলো ইন্ডিয়াতে প্রায় 9.8% মানে ইউজ হচ্ছে কারেন্টলি। তো আমার মনে হয় পার্সোনাল রিভিউ হিসেবে যে এটার পরিমাণটা, যে সার্টিফাইড সিডের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়ার, আরও বেশি ইউজ করা উচিত। আচ্ছা, তো এর পিছনে কি কারণ থাকতে পারে, আমার এরকম পার্সোনাল ভিউ কেন আসলো, চলো আমরা দেখে নিই একবার। আচ্ছা, এরপরের একটাই টার্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সিড রিপ্লেসমেন্ট রেশিও। যত জমি সার্টিফাইড সিডের মাধ্যমে সিডের সাহায্যে চাষবাস হয়, আর যতটুকু ফার্মার নিজেরা সেভ মানে কি সেই বীজ বাঁচিয়ে নিয়ে তারপর হচ্ছে কি ফসল ফলান, তার হচ্ছে কি মানে সেই জমির পরিমাণ যতটুকু, তো আগের সার্টিফাইড বীজ দ্বারা জমিতে ফসল ফলানো বা জমির পরিমাণ, আর হচ্ছে ফার্ম সেভড বা ফার্মে তৈরি করা বীজের দ্বারা যে ফসল ফলানো হয়, যে যতটুকু জমি, তার অনুপাতকে বলা হয় হচ্ছে কি সিড রিপ্লেসমেন্ট রেশিও। মানে তার মানে কি, সিড মানে সার্টিফাইড সিডের পরিমাণ যত বেশি হবে, তত বেশি হচ্ছে কি কোয়ালিটি, মানে ফল বা হচ্ছে কি প্রোডাক্টিভিটি তত বেশি হয়। হ্যাঁ, এবার যদি ফার্মাররা যদি হাই টেকনোলজি ইউজ করে নিয়ে সেই যে সেভ করা বা যে বীজ তারা বানান, সেটা যদি ইউজ করে এবং সেটা যদি যথেষ্ট কোয়ালিটির বীজ যদি হয়, তাহলে অবভিয়াসলি তারা সেটাই ইউজ করতে পারবে। কোনো এরকম কোনো ব্যাপার নেই যে সিড রিপ্লেসমেন্ট রেশিওর মান যত বেশি বাড়বে তত বেশি হচ্ছে কি প্রোডাক্টিভিটি বাড়বে, এমনটা নয়। ঠিক আছে, রাইট। আর কি, যে এই মানে ভারতে 100% মানে কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যালাউ করা আছে, সেটা অটোমেটিক রুটে। তার মানে এর জন্য আবার আরবিআইকে বা গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। এটা কিন্তু একটা সুবিধা দিয়ে রেখেছে গভর্নমেন্টে, যে আচ্ছা তোমরা বিদেশি লোকরা তোমরা যদি এখানে ব্যবসা করতে চাও তো করতে পারো। বীজের ক্ষেত্রে 100% তোমাদের জন্য ওপেন করা আছে, আর নাও সব শেয়ার কিনে নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি আমরা, এই ছিল সিড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, এবার আসি আমরা যে তো এবার বীজ যেহেতু হচ্ছে তৈরি করা, মার্কেটে বিক্রি করা, ট্রেডিং করা, বিদেশে বিক্রি করা, এইসবের জন্য তো হচ্ছে নিয়মকানুন দরকার আছে। তো বা বীজ সংরক্ষণ করা বা গভর্নমেন্ট কতটুকু সাবসিডি না দেবে, তো এই এই টপিকটার উপর যদি আমাকে মানে রেগুলেশন করতে হয়, তবে একটা হচ্ছে কি কি বলে রিফর্ম আনতে হবে আমাকে, বা একটা অ্যাক্ট পাস করা বা বা হচ্ছে স্কিম আনতে হবে। যেমন কি এরকমই একটা হয়েছিল 2005-2006-এ, ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং, উন্নত করতে হবে এবং শক্তিশালী করতে হবে কি ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অফ ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো হচ্ছে কি যে স্ট্রেংথ করতে হবে, মানে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি, যে পরিকাঠামোর যে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তাকে স্ট্রেংথেনিং করতে হবে কিসের জন্য, ফর প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, উন্নত মানে কি যে উৎপাদন করা এবং সেটা বন্টন করা, চারদিকে মানে কি ছড়িয়ে দেওয়া। বন্টন করা মানে মাঠে ছড়ানো নয়, বিভিন্ন ডিলারদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে কৃষকদের হাতে বন্টন করা, মানে কি বেটে মানে দিয়ে দেওয়া।
অফ কোয়ালিটি সিডস। কোয়ালিটি মানে কি বীজ কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং উৎপাদনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি তার হচ্ছে উন্নয়ন করার স্কিম নিয়ে আসা হয়। তো এই স্কিমের অবজেক্টিভ কী ছিল? অবজেক্টিভ হচ্ছিল এরকম যে হাই ইল্ডিং মানে হাই প্রোডাক্টিভিটি করতে পারে এরকম বীজ, এরকম সার্টিফাইড বীজ যেন কোনায় কোনায় ভারতের দুর্গম হচ্ছে কি গ্রামে, সেই গ্রাম পর্যন্ত হলেও সেই বীজটাকে মানে কি ছড়িয়ে দেওয়ার কথা মানে স্কিম নিয়ে আসা হয়, ঠিক আছে, যাতে করতে পারে। সেটাই হচ্ছে কি এই স্কিমের হচ্ছে কি অবজেক্টিভ, ঠিক আছে। এবার আসে যে আমরা যে এই স্কিমের হচ্ছে কি কি মানে কী বলে কম্পোনেন্ট কী কী আছে বা কি বলা আছে এই স্কিমে, যে ট্রান্সপোর্ট সাবসিডি দিতে হবে। ট্রান্সপোর্টের সাবসিডি মানে কি যে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য বীজটাকে সেই ট্রান্সপোর্ট সাবসিডি দিতে হবে। কোন সময় কোন ক্ষেত্রে? যখন হিলি এরিয়া হলো বা হচ্ছে নর্থ ইস্টার্ন এরিয়া হলো, সেখানে কিন্তু সাবসিডি দেওয়ার কথা বলছে। আচ্ছা, আর কি যে কি বলে এস্টাবলিশ মানে একটা সিড ব্যাংক, যেখানে সিড মানে কি বীজটাকে সংগ্রহ করে রাখা যাবে, সে এরকম কিছু ব্যাংক তৈরি করা এবং সেটা মেনটেনেন্স করার কথা বলা হয়েছে। মানে এরা মানে এখানে করার কথা বলা হয়েছিল বলবো আমি। আচ্ছা, তারপর যে রেগুলেশন করা, কোয়ালিটি কন্ট্রোল অফ সিডস, বীজের যে কোয়ালিটি কেমন আছে তার জন্য ল্যাব প্রতিষ্ঠান করা, তার জন্য অফিসার নিয়োগ করা, সেই অফিসাররা আদৌ মানে কি বলে সেটাকে দেখভাল করতে পারা, হ্যাঁ, এইসব জিনিস হচ্ছে তৈরি করা। আর তার জন্য হচ্ছে কি সিড অ্যাক্ট 1966 আসছিল এই রেগুলেশনসের জন্য, মানে কি বলে কোয়ালিটি কন্ট্রোলের জন্য বীজের যে যারা কৃষক আছে তাদেরকে খারাপ বীজ দিয়ে দিচ্ছে না, তো আবার তাদের প্রোডাকশন খারাপ হতে পারে, তো এইসবের জন্য সেগুলো দেখভাল করার জন্য হচ্ছে কি আসে সিড অ্যাক্ট 1966। তাহলে আমরা আজকে ক্লাসে এখনো পর্যন্ত কী কী বললাম, আমরা মানে বীজ সম্পর্কিত কিছু ইনফরমেশন তো নিলাম আমরা। তারপর হচ্ছে কি যে একটা অ্যাক্ট পাস করা মানে একটা স্কিম আনা হয় 2005-6-এ, তো সেই সম্বন্ধে আমরা পড়লাম, অবজেক্টিভ পড়লাম, আর হচ্ছে কি এখন পড়তেছি আমরা কম্পোনেন্ট অফ দ্য স্কিমের কী কী মানে কী কী কম্পোনেন্ট আছে। আচ্ছা, আর কি যে কোয়ালিটি কন্ট্রোল অর্গানাইজেশন তৈরি করা, বোথ সেন্ট্রাল এবং স্টেট দুটো ক্ষেত্রেই করা। তারপর হাইব্রিড রাইস সিড, যে হাইব্রিড ধানের হচ্ছে কি যে বীজ প্রমোট করা বা হচ্ছে সঙ্গে অন্যান্য ফাইন্যান্সিয়াল সাবসিডি দেওয়া, এইসবের কথাও বলা হয়েছিল, ঠিক আছে। এই ছিল কম্পোনেন্ট অফ দ্য সিড স্কিম। আর একটা কি সিড ভিলেজ বানানো। সিড ভিলেজ বানানোর অর্থ কি যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া মানে সিড স্টোরেজের জন্য, বীজ হচ্ছে কি যে সংরক্ষণ করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা বলা হয়। তারপরে সার্টিফাইড বীজের উপর 50% হচ্ছে কি কস্ট সাবসিডি দেওয়ার কথা বলা হয় এবং ডিস্ট্রিবিউশন করার কথা বলা হয়। আর হচ্ছে আর মানে কি কোয়ালিটি বীজ প্রস্তুতি এবং সেটা কোয়ালিটিভাবে এগ্রিকালচারে করা, হ্যাঁ, তো এগুলোর জন্য আবার ট্রেনিং করানো এবং নতুন টেকনোলজি আসলো কিনা বা নতুন সায়েন্স আসলো কিনা সেই সব নিয়ে কৃষকদেরকে অবগত করানো। এই ছিল হচ্ছে আমাদের যে স্কিমটা, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অফ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস অফ প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কোয়ালিটি সিডস, ঠিক আছে। তো এই ছিল। এবার আসে আমরা তো তারপরও কী কী প্রেজেন্ট চ্যালেঞ্জ আছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানুষ টেকনোলজি অনেক বেশি জানে না। তারপর আনঅ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি সিডস, এখনও পর্যন্ত মানে কি কোয়ালিটি সিড খুব 100% ঠিকঠাকভাবে পাওয়া যায় না। আবার কিছু আবার মনোপলিও দেখা যায়, কিছু ট্রেডাররা, হ্যাঁ, অন্য কেউ ব্যবসা করতে পারছে না, কিন্তু তারা মনোপলি নিয়ে রেখেছে একরকম বলতে গেলে। যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস সম্বন্ধে মানুষ জানেই না এখনও পর্যন্ত। তারপর বীজের দাম অনেক বেশি অত্যাধিক হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে 1966 সালের সিড অ্যাক্টটা এত পুরানো অ্যাক্ট, তারপরও কেন এটাকে আমরা রাখবো, এটাকে কেন অ্যামেন্ড করা হচ্ছে না? তো নতুন রিফরমেশন আনার জন্য, তাই কারণ কি আগেকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক পার্থক্য আছে, তো এটাও মাথায় রাখার কথা বলা হয়েছে। এটা হচ্ছে এই হচ্ছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের সিড সংক্রান্ত কি তথ্য। আর কি একটা ইম্পর্টেন্ট মানে কি যে মিশনটা লঞ্চ করা হয়েছিল 2012-তে, ন্যাশনাল মিশন ফর সিডস। এখানে বলা হয় যে হাই কোয়ালিটি সার্টিফাইড সিড যেন
রিজনেবল প্রাইসে, জানো মিনিমাম একটা ঠিকঠাক প্রাইসে, যাতে খুব বেশি অ্যামাউন্ট যাতে না হয় এরকম মানে কি অ্যামাউন্টে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা কী করলাম, বীজ সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য, তারপর হচ্ছে একটা স্কিম, হ্যাঁ ইম্পর্টেন্ট স্কিম, তারপর সেই স্কিমের হচ্ছে কম্পোনেন্টসের পর হচ্ছে কি যে কী বলে তারপর হচ্ছে সিড, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছি সেটা হচ্ছে সিড ভিলেজ, কী বলে জানো, সিড ভিলেজ প্রোগ্রাম। আর তারপর হচ্ছে গিয়ে রিসেন্ট বীজ সংক্রান্ত রিসেন্ট চ্যালেঞ্জ কী আছে, আর ন্যাশনাল মিশন ফর সিডস 2012। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু সিড সংক্রান্ত বা বীজ সংক্রান্ত ইনফরমেশন নিয়ে আসছি। ঠিক আছে, বাই, অল দ্য বেস্ট।